ফল দাও তো, দাও দাও। হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস। হলো তোমাদের? হ্যাঁ হচ্ছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। বলুন। কনগ্রাচুলেশনস টাইগার। গত 2 রাতের জন্যে? হ্যাঁ টাইগার, গত 2 রাতে হিডেন বক্সিং থেকে যা অ্যামাউন্ট জিতেছো সেটা তো অকল্পনীয়। এইসব টাকাগুলো ওই গরিব মানুষের জীবন শুদ্ধতে কাজে লাগবে ম্যানেজার বাবু। সবই ওদের জন্যে। যদিও এইটুকুতে হবে না, আরো অনেক চাই, অনেক। আসলে যতদিন সেই টাকা জোগাড় না হচ্ছে ততদিন আমি হিডেন বক্সিং খেলবো। খুব ভালো কথা টাইগার মহারাজ, কিন্তু নিজের শরীরের দিকেও নজরটা রেখো। সে রাখবো। থ্যাংক ইউ। হ্যাঁ। মা আবার হিডেন বক্সিং? ছেলেটার জন্য না একদিন আমরা সবাই মিলে বিপদে পড়বো, ফাঁসবো আমরা। এটা তুমি ভুল বললে পূর্ণিমা, খুব ভুল বললে। মহারাজের জন্য আমাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু ক্ষতিটা হবে ওর। হ্যাঁ, কারণ ও যেটা করছে, যেভাবে আগুন নিয়ে খেলা করছে, ভয় হয় সেই আগুনেই আবার মহারাজ না পুড়ে যায়। পোড়ার আর বাকিটা কি আছে? ছোট থেকেই তো পড়ছে, আর বউটাও হয়েছে তেমন। দায়িত্ব নিল শোধরানোর, ব্যাস উঠলো বাই তো কটক যাই, ভর্তি হয়ে গেল কলেজে। চোটেও আমার কপালে। অ্যাংরি ম্যান হলো রত্ন, জেম অফ আ পার্সন। তারপরও এরকম ডেসপারেট হয়ে কেন এই স্টেপসগুলো নিচ্ছে আমি বুঝতে পারছি না। অ্যাংরি ম্যান তো কারোর কোনো কথাই শোনে না। শুনবে পূজা মা যদি ওকে ইন্সপায়ার করে না, তাহলে আমার খেপা ছেলেটার সব কথা শুনবে, দেখে নিস। আমাকে নিয়ে আলোচনা একটু বন্ধ করবে তোমরা? এই দুনিয়াতে আমার থেকেও বেশি ইন্টারেস্টিং বিষয় আছে, সেগুলো নিয়ে চর্চা করো না। এই শোন, আমি তোর বাবা, হ্যাঁ, আমার কাছে আমার ছেলের চেয়ে বেশি ইন্টারেস্টিং বিষয় আর কিচ্ছু নেই রে মহারাজ, কিচ্ছু নেই। বাবা, তুমি আমার পায়ের বেড়ি, বিশ্বাস করো। শুধুমাত্র তোমার জন্য কিন্তু আমি এই বাড়িতে রয়ে গেছি। ভালো করেছিস তো, ভালো করেছিস। বুঝলি মহারাজ, আমি ঠিক করেছি আমার শরীর স্বাস্থ্যটাকে না আরেকটু ভালো করতে হবে, বুঝলি, মজবুত করতে হবে, যাতে তোর পায়ের বেড়িটা আরেকটু মজবুত হয়। উড়ান সোম থেকে রবি প্রতিদিন রাত ৮টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।